স্ত্রীকে কষ্ট দিচ্ছেন, অবহেলা করছেন, যত ইচ্ছা করুন, একটা কথা মনে রাখবেন, শরীরের এই শক্তি আর প্রতিপত্তি চিরজীবন থাকবে না। শেষ বয়সে আপনার হাতে এক গ্লাস পানি দেওয়ার মতন আপনার এই অবহেলিত স্ত্রী ছাড়া পাশে আর কাউকেই পাবেন না। নারীর বয়স আর পুরুষের ইনকাম কখনো জিজ্ঞাসা করতে নেই। এর সবচেয়ে বড় কারণ হচ্ছে নারী কখনো নিজের জন্য বাঁচে না, আর পুরুষ কখনো নিজের জন্য খাটে না। বাবার বাড়িতে অনেক কিছু আছে বলে যারা অহংকার করছেন স্বামীর সাথে দুর্ব্যবহার করছেন, স্বামীকে হুমকি দিচ্ছেন, বাপের বাড়িতে চলে যাব। একটা কথা আর মনে রাখবেন বোন, যতদিন আপনার বাবা মা বেঁচে থাকবে বাপের বাড়িটা আপনার হবে, আর যেদিন আপনার বাবা মা মারা যাবে সেদিন থেকেই বাপের বাড়ি আর বাপের বাড়ি থাকবে না, ভাইয়ের বাড়ি হয়ে যাবে। তাই সাবধানে স্বামীর সাথে কথা বলবেন। শ্বশুর শাশুড়ি 5 ওয়াক্ত নামাজ পড়ে, অথচ এক ছেলেকে দেখতে পারে না আর এক ছেলেকে কলিজা দিয়ে ভালোবাসে। এরা নাকি আবার আল্লাহরে ভয় করে। ভালো যদি বাসতেই হয় তাহলে একটা গরিব ছেলেকে ভালোবাসুন, কারণ তার টাকার অভাব হলেও কখনো আপনাকে ভালোবাসা এবং সম্মানের অভাব বুঝতে দিবে না। গরিব ছেলেদের হাত কোনো মেয়েরা ধরতে চায় না, কারণ তারা জানে না বেশিরভাগ গরিব ছেলেরাই মেয়েদেরকে সুখে রাখে। গরিব ছেলেদের জীবনের খাতায় অবহেলা শব্দটা থাকে না, আর একমাত্র অবহেলায় একটা মেয়ের জীবনের পাহাড় পরিমাণ টাকা এবং রাজপ্রাসাদের সুখ কেড়ে নেয়। এই জন্য কখনো যদি ভাগ্যে গরিব ছেলের ভালোবাসা পান তাহলে তার হাতটা শক্ত করে ধরেন, কারণ এই হাত আপনার মাথায় হীরার মুকুট পরাতে না পারলেও সারা জীবন বিশ্বাসের মুকুট পরিয়ে রাখবে। বেশিরভাগ নারী পরপুরুষের সঙ্গে যতটা ভদ্রভাবে কথা বলে, ঠিক একইভাবে যদি নিজের স্বামীর সাথে কথা বলতো তাহলে সংসারটা জান্নাতের বাগান হয়ে যেত। জামা কাপড় আর সম্পর্কের মধ্যে একটাই মিল, পুরানো হলেই অবহেলা বেড়ে যায়।